আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে আমার কোরআনের তিলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর ব্যাখ্যা হবে, তখন তোমরা দুটি কাজ করবে। এক নাম্বার ফাসতামিউ, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। দুই নাম্বার ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবা। এক নাম্বার হইল মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই জটলাটা একটু ছাড়াই দেন না, কে একটু আলাদা করে দেন, তাই তো হয়। আমি বলতেছিলাম, আল্লাহ বলেন যে যখন কোরআন তেলাওয়াত হবে তোমাদের সামনে, কোরআনের আলোচনা হবে, তখন তোমরা দুইটা কাজ করবা। এক নাম্বার মনোযোগ দিয়া শুনবা, ফাসতামিউ, মনোযোগ দিয়া শুনতে হবে। যখন কি করে শুনতে হবে? মনোযোগ দিয়া। দুই নাম্বার ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, চুপচাপ বৈশা মনোযোগ দিয়া আমলের নিয়তে যদি শুনতে পারি, ফলাফল কি? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমি আল্লাহ পাকের দরবার থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো রহমতের আশায় বসেছি, কি বলেন বাজান, ঠিক না? রহমতময় বরকতময় মজলিসে আমরা বসেছি। আল্লাহ রাসূল বলেন, কুরআনুল কারীমের তিলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়ের আমলনামায় রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করে। আরেকবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে আজকে কবুল করে নিক। যারা আসছেন, আরো যারা আসতেছে, যারা আসবে, সকলের তামাম জিন্দিগানির গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেয়। কবরবাসীদের কবরের আযাব নাজাত দিয়ে কবরগুলো যেন জান্নাতের টুকরা বানায় দেয়। একবার বলেন আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা, যেই আয়াত আমি তিলাওয়াত করলাম, সূরাটির নাম হলো সূরা আয-যারিয়াত। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা আছে 60টি। 60 কয়টি আয়াত আছে? 60টি আয়াত আছে। এই সূরাটা আল্লাহ রাসূলের মক্কি জীবনে, মক্কায় অবতীর্ণ, আল্লাহ রাসূলের হিজরতের আগে অবতীর্ণ যে সূরাগুলা, এগুলারে বলা হয় মাক্কি সূরা। মারহাবা বলে, আরো জোরে কোন মারহাবা। মক্কায় অবতীর্ণ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। লম্বা সময় যদিও নেওয়া যাবে না, সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু বলা যায় আল্লাহ পাক যেন তৌফিক দেয়, আমিন বলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসান, জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করলাম যেন তারা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ বলেন। ইবাদত বন্দেগী করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করা লাগবে। আমার বন্ধুগণ, আজকে মুসলমানদের কি হয়ে গেল? মুসলমান হইয়া কথায় কথায় আজকে শিরিক করে, কথায় কথায় কুফুরি করে। আছে না নাই? জোরে গান, আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। তিনি কে? আরো জোরে গান। যদি আল্লাহর জন্য না কইরা গায়রুল্লাহর জন্য যদি কোনো আমল করে ফেলি, তাহলে সেটা হয়ে যাবে শিরিক। একবার বলেন নাউজুবিল্লাহ। শিরিক যারা করবে, শিরিক এত মারাত্মক একটা গুনাহ। সূরা নিসা 48 নম্বর 48 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক কত কঠিন ভাবে হুঁশিয়ার করেছেন শিরিককারীদেরকে। একটু মনোযোগ দেন, দিলের কানটা খাড়া করে শুনতে হবে ইনশাআল্লাহ। বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরিকের গুনাহটা এত মারাত্মক গুনাহ, এত কঠিন একটা গুনাহ। অন্য কোন গুনাহ করলে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা,
গুনাহে জাহিরি, গুনাহে বাতিনি, যত প্রকার গুনাহ আছে আল্লাহ চাইলে তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আমাদেরকে মাফ কইরা দিতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, শিরিকের গুনাহটা হলো ক্ষমার অযোগ্য। এই গুনাহটা আমি আল্লাহ পাক কখনোই ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না আল্লাহ পাক। তাহলে কি শিরিক করা যাবে? জোরে কোন, শিরিক করা যাবে? বলবেন হুজুর শিরিক আবার এটা কোন জিনিস? শুধুমাত্র শিরিকের উপরেই কথা বলা আরম্ভ করি 2 ঘন্টায়ও শেষ হবে না। শুধুমাত্র একটু করে ধারণা যদি আপনাদেরকে দেই আমি, কষ্ট হবে কি? জোরে কোন, কষ্ট হবে? শিরিকের বহুত প্রকার ভেদ আছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার ভিতরে লিখেছেন শিরিক প্রথমত 2 প্রকার। জোরে কোন, কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? একটা হলো আশিরকু বিজাত, দ্বিতীয়ত হলো আশিরকু বিসিফাত। আশিরকু বিজাত কাকে বলা হয়? আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাম রয়েছে। আমরা যেটা জানি, যেই কথাটা প্রসিদ্ধ মাশহুর, যেই কথাটা, সেটা হলো আল্লাহ পাকের সিফাতি নাম 99টা। জোরে কোন, কয়টা? আরো জোরে কোন। এটা প্রসিদ্ধ কথা, আমরা প্রায় সকলেই জানি যে আল্লাহর নাম 99টা। কথা কোন, কথা ঠিক না? এটা প্রসিদ্ধ কথা, কিন্তু এর আড়ালে বিশুদ্ধ আরেকটা কথা আছে। মারহাবা কন, আর জোরে কোন মারহাবা। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নাম শুধুমাত্র কেবলমাত্র 99টা না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাকের নাম কমপক্ষে 10,000-এর উপরে আছে। আর এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে যে 99টা নামের ব্যাপারে আমরা জানি, হাদিসের ভিতরেও এই 99টা নামের বিশেষ কিছু ফজিলতের কথা বর্ণনা আছে, যার কারণে এই কথাটাই সমাজে প্রসিদ্ধ বেশি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের সিফাতি নাম আছে অসংখ্য, কিন্তু সেইগুলার ভিতর থেকে আল্লাহ পাকের জাতি নাম কিন্তু একটাই। কয়টা বলেন তো, সেটা কি? একটু জোরে কন। আল্লাহ। যারা মুসলিম, এজ এ মুসলিম হিসেবে আমরা পার্থিপক্ষে কেউ ওই আল্লাহর জাতি নামের সাথে কেউ শিরিক করি না, শরীক সাব্যস্ত করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আশিরকু বিসিফাত, যেটা আল্লাহ পাকের যতগুলি সিফাতি নাম আছে তার ভিতরে আল্লাহ পাকের একটা নাম আছে আর রাজ্জাক। কি নাম আছে বলেন? এখানে যারা বসেছেন সামনে, আমার বাবারা, বন্ধুরা, 2-1 বলেন তো আর রাজ্জাক মানে কি? মাশাআল্লাহ, একটু জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের একটি সিফাতি নাম হলো আর রাজ্জাক। আর রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আরো জোরে বলেন, রিজিক দাতা কে? আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আশিরকু বিসিফাত, এই শিরিকটা আমরা কিভাবে করে ফেলি, এই বিষয়টা একটু বোঝানোর জন্য 2-1টা উদাহরণ দেওয়া লাগবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, আমরা জবান দিয়া বললাম আমাদের রিজিক দাতা আল্লাহ, কিন্তু আমাদের চলনে বলনে, আমাদের কথাবার্তায় অনেক সময় আমরা আল্লাহ পাকের এই সিফাতি নামের সাথে শিরিক কইরা ফেলাই, খবরও নাই। বলবেন হুজুর কেমনে? মনে করেন আপনাদের এই গোপালপুর এলাকার একজন ব্যক্তির 3টা গাভী আছে। গাভী, খাস বাংলায় আমরা বলি গাই গরু। কি বলেন, কথা কি বোঝা যায়? মনে করেন একজনের 3টা গাভী আছে, 2-3 মাসের ডিফারেন্সে সবগুলাই বাচ্চা দিছে। খাস বাংলায় হলো বিয়ানি, আমরা বলি বিয়াইছে। কথা কোন, কথা ঠিক না? 3টার পেটে দিকেই বাচ্চা হয়েছে। এখন কোনোটা থেকে 4.5 কেজি, কোনোটা থেকে 5 কেজি, কোনোটা থেকে 3 কেজি। মনে করেন গড়ে প্রতিদিন 10 কেজি করে দুধ আল্লাহর ওই বান্দা বাজারে নিয়ে বিক্রি করে। বড় বড় 2টা গ্যালন বা বোতল হাতে নিয়ে, কলসি হাতে নিয়ে বাজারের দিকে যাইতেছে। তার এক ভাতিজার সাথে দেখা হয়েছে, সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞেস করছে, চাচা কেমন আছেন? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জামানায় আপনি কেমন আছেন চাচাজি? এখন চাচা উত্তর দেয় যে দ্রব্যমূল্যের যতই ঊর্ধ্বগতি হোক, আমার বাড়িতে 3টা গাভী আছে,
প্রত্যেকটা গাভী থেকেই দুধ দহন করি, দুধ পানাই। প্রতিদিন প্রায় 10-12 কেজি করে দুধ আমি বাজারে নিয়ে বিক্রি করি, কাঁচা পয়সা ইনকাম করি। আমার কোনো কিছু কিনতে কোনো ব্যাগ পায় না। কি বলেন, কথা ঠিক না? প্রতিদিন 10 কেজি 12 কেজি করে দুধ যে বাজারে নিয়ে বিক্রি করে, যা প্রয়োজন ওই দুধ বিক্রি টাকাটা কিনে নিয়ে এসে পরে অতটা গায়ে বাজে না। এটাই বুঝাইতেছে সে। এটুকু তো ভালোই ছিল, যদি বলতো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, সমস্যা ছিল না। এখন আল্লাহর বান্দা বলে কি, ভাতিজা আমার বাড়িতে যে 3টা গাভী আছে না, এই গাভী 3টা আমার জন্য বড় লক্ষ্মী। নাউজুবিল্লাহ আগামী বছর মাহফিলে বললেন, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে চায় না, কারণ এই ধরনের কথা আমরা বলি যে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে মুরব্বী বলল যে আমার গাভী 3টা বড় লক্ষ্মী, এই গাভী 3টায় যদি দুধ না দিত তাইলে আমার চলা মুশকিল হয়ে যাইতো। আচ্ছা আপনারা বলেন তো, গাভী কি দুধ দেয় না আল্লাহ দেওয়ায়? আরো জোরে বলেন, গাভীর কি কোনো ক্ষমতা আছে দুধ দেওয়ার? ওই গাভীর ভিতরে যিনি দুধ দেয় তিনি কে? মুরব্বী যখনই বলছে আমার গাভী 3টা আমার জন্য বড় লক্ষ্মী, সাথে সাথে ওই যে আর রাজ্জাক মানে রিজিক দাতা, আমাদের রিজিক দাতাকে আল্লাহ পাকের ওই সিফাতি নামের সাথে আল্লাহর বান্দা মুরব্বী শিরিক করে ফেলাইলো, তার কোনো খবরও নাই। কথা কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সবকিছুর মালিক যিনি তিনি কে? ওই গাভীর আসল মালিক কে? ওই গাভীর ছোট্ট ওলানের ভিতরে 3-4 কেজি করে দুধ যিনি কুদরতি ভাবে ঢুকায় দিছে, নড়াচড়া করেন না, বসেন। ওই গাভীর ছোট্ট ওলানের ভিতরে কুদরতি ভাবে যিনি 3-4 কেজি 5 কেজি করে দুধ যিনি ঢুকায় দেন তিনি কে? ওই দুধ পানানোর পরে ওই দুধের ভিতরে 3 কেজি দুধে আধা কেজি পানি যিনি মিশায় তিনি কে? কি কিছে কি দেখছো কয় কি? হ্যাঁ, গাভীর মালিকও আল্লাহ, ওই ছোট্ট ওলানের ভিতরে দুধও ঢুকাই দিছে আল্লাহ, দুধ পানানোর পরে পানিও আল্লাহ মিশায়। কে মিশায়? হ্যাঁ, জোকের ঠেলে কুয়ে ফেলাইছে আর কি, বুঝেন নি কথাটা? দুধের ভিতরে কি পানি আল্লাহ মিশায় না আমরা মিশাই? আরে মানুষ না বলে না আমরাই তো। হয়তো কারো গরু আছে, কারো নেই, জাগর আছে কম বেশি, বুঝেন নি কথাটা? পানানোর পরে 3 বার করে মাফে 3 কেজি সুই বাবার 1 কাপ পরিমাণ হইলেই 3 কেজি হইতো। আপনাদের কি মনে হয় ওই 3.5 কেজি হিসাব করে বাজারে নিয়ে যায়? এই কেদির মা মানে যে গাবলার ভিতরে দুধ পানাইছে ওইটা দিয়া কি বলবো যে একটা চাপ দিবা, বেশি দিও না। বারান গেদির মার হাতেও তো জোর কম না, এমন চাপ দিছে মোটামুটি ওটা ভরা ভরা ভাব হয়ে গেছে গা। এখন একটু আগে 3 বার মাপছে 3 কেজিও হয় না, এরপর আইনা মাপ দিছে ওজন হয়েছে 4 কেজির উপরে। কথা বুঝেন নাই মনে হয়? মুসলমানরা কি এরকম দুধে পানি মিশাই না? মুসলমান বাংলাদেশে নাই? আরো জোরে বলেন নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। সেদিকে গেলে লম্বা হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি, আর শিরকু বিসিফাত, এই শিরিকটা আমরা যেভাবে কইরা ফেলাই। একজনের 3টা ছেলে আছে, তো জিজ্ঞেসে ভাই আমরা ছেলে 3টার খবর কি? বলে ছোটটা তো ঠিক মতো লেখাপড়াও করলো না, খালি ঘুরে ফিরে খায়, বেকার। মাঝো ছেলেটা মোটামুটি টেনা টুনা বিয়ে পাস করছিল, ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করে, 15,000 টাকা বেতন পায়। বাড়িতে আর কি দিব? ওই 15,000 দিয়ে ঢাকা শহরে থাইকা খায়, ওরই অভার চায় না। কথা ঠিক কিনা? বলে বড় ছেলেটা 2% জমিন বিক্রি করে বিদেশ পাঠাইছিলাম, প্রতি মাসে 50,000 60,000 80,000 লাখও পাঠায় কোনো মাসে। আমার বড় পোলাটা বড় লক্ষ্মী। এই ধরনের কথা নাই বাংলাদেশে? জোরে বলেন নাই? যখনই আল্লাহর বান্দা ছেলের বাপ বইলা ফেলাইছে যে আমার ওই ছেলেটা বড় লক্ষ্মী, সাথে সাথে ওই যে আশিরকু বিসিফাত আর রাজ্জাক আমাদের রিজিক দাতাকে, ওই নামের সাথে নিজের অনিচ্ছাকৃতভাবে আশিরকু বিসিফাত আল্লাহর বান্দা কইরা ফেলায়, তার খবরও নাই। কথা ঠিক কিনা? একজন ব্যবসায়ী মনে করে যে আমার এই ব্যবসাটাই আমার সব কিছু। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? একজন ব্যবসায়ী তার চিন্তা ভাবনা হলো এরকম যে এই মাসে যদি আমার 30,000 টাকা লাভ না হইতো তাইলে আমার চলা মুশকিল হয়ে যেত, অতএব এই ব্যবসাটাই আমার সব, এই ব্যবসাটা আমার জন্য লক্ষ্মী। আছে না না এই ধরনের মানুষ? জোরে বলে। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই ব্যবসাটাই আমাদের জন্য সব না? আমাদের যিনি সব তিনি কে? ওই ব্যবসার মাধ্যমে যিনি আমাদেরকে হালাল উপায়ে রিজিক দান করে তিনি কে? অনেকে আছে
জমির ভিতরে ফসল আবাদ হয়, 3টা জমি 3 জায়গায় 3 রকম ধান হইছে, 2টা জমিনে অল্প হইছে, মনটা খারাপ, যে এই জমিনটা আমার জন্য বড় লক্ষ্মী। ওই 2 ক্ষেত মিলা যা ধান না পাইছি, এই এক ক্ষেতেই তার 2 ডাবল হইছে, এই ক্ষেতটা আমার জন্য বড় বালা, আমার জন্য বড় লক্ষ্মী। এই ধরনের বলনেওয়ালা মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন। কেন এটা বলতে হবে? কেন আমরা তো বলতে পারি যে আল্লাহর নিয়ামত, আল্লাহ দিছে তাই তো পাইছি। কি বলেন, কথা ঠিক না? আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক আমার এই জমিনের ভিতরে ফসলে বরকত দিছে, এই জমিনে আমি ফসলটা বেশি পাইছি, আলহামদুলিল্লাহ। ওই খেতে কম পাইছি, তাও আলহামদুলিল্লাহ। সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। সদা সর্বদা যার শুকরিয়া আদায় করব তিনি কে? যত বেশি শুকরিয়া আদায় করতে পারবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা আমার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যারা বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের রিজিকে আরো বেশি বরকত বাড়ায় দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে যাবে, সেদিকে আর যেতে চাই না। তাহলে কি শিরিক করা যাবে? আরো জোরে বলেন, শিরিক করা যাবে? চাকরি আমাদেরকে খাওয়ায় না, আমাদেরকে খাওয়ায় কে? চাকরি হলো একটা দুনিয়ার সাধারণ একটা মাধ্যম। কি বলেন, কথা ঠিক না? আচ্ছা, অনেক মানুষ আছে চাকরিও করে না, ব্যবসাও করে না, আবাদ ফসলও করে না, তাই কি আল্লাহ তারা না খাওয়ায় মাইরা ফালায়? আরো জোরে বলেন, না খাওয়ায় রাখে। কোনো না কোনো জায়গা থেকে আল্লাহ পাক তার একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। কারণ আমাদের রিজিকের মালিক কে? যে যে পেশায় নিয়োজিত থাকি না কেন, বুঝতে হবে যে এটা আমার একটা দুনিয়ার চলার জন্য একটা মাধ্যম, একটা উসিলা, এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে রিজিক দেয়। এই বিশ্বাস 1 নম্বরে থাকতে হবে। আমাদের রিজিক দাতা কে? আরেকবার জোরে বলেন, কে? এই বিশ্বাস দিলের ভিতরে রাইখে যেন সবসময় চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। একটু মহাব্বতে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, সূরা নিসার 48 নম্বর আয়াত আপনাদেরকে শুনাইলাম। আর একটু সামনের দিকে যদি নিয়ে যাওয়া হয় বন্ধুরা, সূরাটির নাম হলো সূরাতুল মাইদা, আয়াত নাম্বার 72। আল্লাহ আরো কঠিন ভাষা ব্যবহার করছে শিরিককারীদের ব্যাপারে। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। একবার জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে, কোনো প্রকার শিরিক করবে, আল্লাহ পাক বলেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই সকল শিরিককারীদের জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাতটাকে একবারে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মাওয়াহুন নার, তাদের বসবাসের স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আসমানের নিচে জমিনের উপরে শিরিকের চাইতে আর কোনো বড় জুলুম হইতে পারে না। শিরিককারীদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। তাইলে কি শিরিক করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? আল্লাহর হাবিব বলতেছেন, বুখারীর 129 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান নাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল বান্দা বান্দিরা আল্লাহর সাথে এমন অবস্থায় মুলাকাত করতে পারবে, বলে কোন অবস্থায়? জীবনেও কোনোদিন শিরিক করে নাই। কি করে নাই বন্ধুরা? শিরিক করে নাই। শিরিক মুক্ত আমল নিয়ে লাকিয়াল্লাহ যারা আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে, আল্লাহ রাসূল বলেন তাদের কৃতকর্মের আযাব আর শাস্তি ভোগ করার পরে হইলেও একটা না একটা সময় তারা দাখলাল জান্নাহ, অবশ্যই জান্নাতি হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে কি শিরিক করা যাবে কি বন্ধুরা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আজকে আমরা সরাসরি শিরিক না করলেও শিরিককারীদের সাথে আমাদের হাইরে একটা সুসম্পর্ক, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, তাদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের কালচার অনুসরণ করা আমাদের মুসলমানদের ভিতরে অহরহ চলতেছে। এগুলা কথা কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে ঐতিহ্যবাহী গোপালপুর যুব সমাজের উদ্যোগের আজকের এই মাহফিলটা, আজকের তারিখটা কোন তারিখ বলেন তো? হ্যাঁ,
তারিখ জিজ্ঞেস করছি, আপনারা এক বাক্যেই জানুয়ারিটা বলছেন। কথা কান ঠিক না? আরবি মাসের খবর অনেকেই জানে না। অনেক মুসলমানই জিজ্ঞেস করবেন যে এই ইংরেজিতে যেরকম খ্রিস্টীয় নববর্ষের যেমন এই যে জানুয়ারি মাস, ইংরেজি যেটা আমরা ইংরেজি বলি আর কি, জানুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ঠুডুস্ত। অনেকে বাংলাটাও পারে না ঠিক মতো। কথা কান ঠিক না? সে ছোটবেলায় পড়ছিল আর পরে নাই, মনেও নাই। এক সিরিয়ালে বলতে বললে অনেক বাঙালি আছে বাংলা নববর্ষ মানে বাংলা যে মাসগুলা 12টা মাসের নাম কইতে পারে না। কথা কান ঠিক কিনা? এটা বাঙালি হিসেবে বাঙালিদেরকে বললাম। আবার মুসলমান হিসাবে অনেকেরই জিজ্ঞেস করবেন আরবি 12টা মাসের নাম হিজরি, অনেকেই পারে না। কথা কান কথা ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? যাই হোক, সেদিকে গেলেও লম্বা হয়ে যাবে। সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। নিজেদেরও খবর নাই, সন্তান কোথায় কি করতেছে সেগুলাও খেয়াল রাখলাম না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করে, হেদায়েত দান করে। একটু জোরে বলেন আমিন। সূরা আলে ইমরান খুলে দেখবেন, আল্লাহ কি চমৎকার করে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই তোমাদের ভিতরে আল্লাহর পাকের মনোনীত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দিন আর ধর্ম হলো ইসলাম। জোরে বলেন কি? এই ইসলাম ধর্ম পাইয়া, এই দিন পাওয়ার পরেও আমরা যারা বিজাতিদের কালচার অনুসরণ করব, ইহুদি নাসারাদেরকে অনুসরণ করব, মুশরিকদেরকে অনুসরণ করব, আল্লাহর কাছে জবাব দেওয়া ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আরেকবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখানে যারা বসছেন আপনারা আমার সাথে কি কথা দিতে পারেন যে হুজুর, আজকে যেরকম আমরা কোনো গানের অনুষ্ঠানে না যাইয়া এই দ্বীনি মাহফিলে এসেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা নিজেরাও কোনো প্রকার গুনাহের কাজের সাথে জড়িত হব না। কোনো ইহুদি নাসারাদের কোনো কালচার, কোনো বিজাতীয়দের কোনো সংস্কৃতি আমরা অনুসরণ করব না, আমাদের ভিতরে লালন করব না। আমরা ওই ধরনের কোনো কালচারকে পালন করব না। হুজুর, আমাদের সন্তানদেরকেও আমরা ওই ধরনের কোনো বিজাতীয়দের কালচার অনুসরণ করতে দেব না। আজকের এই মাহফিলে 1 জানুয়ারি 2025-এ এই নিয়তটা কি করা যায় ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে দেন। আল্লাহ দেখবে ইনশাল্লাহ। 2টা হাত তুলেন, 2টা হাত তুলবেন সবাই যে আল্লাহ, আজকে আমরা নিয়ত করতেছি, আজকে যেরকম 2025 সালের 1 জানুয়ারি আমরা দ্বীনি মাহফিলের সাথে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা নিজেরাও কোনোদিন, যতদিন আল্লাহ হায়াত দিবে, 31st নাইট পালন করব না। 1 জানুয়ারিতে গান বাজনা না কইরা তাওবা, দোয়া, ইস্তিগফারের মাধ্যমে আমরা নতুন বছর শুরু করব। 1 বছর বিদায় দেব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াত থেকে আলোচনা শুনতেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার কেবলমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ পাকের নৈকট্য হাসিল না কইরা কবরে গেলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আমার বন্ধুগণ, ইসলামটা তো আমরা অটো পেয়ে গেছি। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ওয়ারিশ সূত্রে আমরা ইসলাম ধর্মটা পেয়ে গেছি। আমাদের ভিতরে ইসলামের জন্য কোনো মায়া দয়া নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রক্ষান্তরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা কি পরিমাণ কষ্ট করেছেন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে কি আপনাদের কষ্ট হবে? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম হলো হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলেন, খাব্বাব তো এমন একজন সাহাবী, 6 জন মুসলমান, 6 জন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই 6 জনের ভিতরে একজন ছিল এই খাব্বাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব হযরত খাব্বাবের ব্যাপারে আরো বলেন যে খাব্বাব তো হলো
এমন একজন সাহাবী, এমন একজন মুসলমান যেই খাব্বাবকে দ্বীনের জন্য, ইসলামের জন্য দাওয়াত দেওয়া লাগে নাই। বিনা দাওয়াতে খাব্বাব আমার কাছে আইসা কালেমা পইরা মুসলমান হয়েছে। ইসলামের সুশীতল ছায়াতলে খাব্বাব আশ্রয় গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সাথে সাক্ষাৎ হওয়ার পর হযরতে ওমর একদিন জিজ্ঞেস করতেছে, ভাই খাব্বাব, শুনেছি তুমি নাকি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো। তুমি কি আমাকে একটু বলবা কাফের মুশরিক বেঈমানরা তোমাকে কি ধরনের কষ্টগুলা দিয়েছে? আমার বন্ধুগণ, আমার বাবারা, দিলটা নরম করে দিবেন। দেখেন, ঐতিহ্যবাহী গোপালপুর যুব সমাজের আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলে দুটি ফোঁটা চোখের পানি আমরা আজকে ফেলে যেতে পারি কিনা? মৃত্যুর যন্ত্রণার ভয়, কবরের আযাবের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়ে ইমানদারদের চোখ দিয়ে দুটি ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায়, বলা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদারদের চোখের ওই দুই ফোঁটা পানি তার জন্য জাহান্নামের আগুন নিভাইতে যথেষ্ট হয়ে যেতে পারে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর খাব্বাবকে যখন এই কথা জিজ্ঞেস করলো, ভাই খাব্বাব, কাফের মুশরিকরা তোমারে কেমন কষ্ট দিয়েছে, একটু কি বলবা আমার কাছে? এইবার খাব্বাব জবান দিয়া প্রথমেই কিছু না বইলা তার পিঠে থেকে কোমরের কাপড় সরায়া, পিছন থেকে একটু কাপড় সরায়া তার কোমরটা বের কইরা হযরতে ওমরকে দেখাইতে লাগলেন। আহারে, আপনারা জানেন হযরতে ওমর কিন্তু ছিল শক্ত দিলের সাহাবী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না বা ঠিক? প্রত্যেক জুমার দিন, জুমার পূর্বে খতিব সাহেবগণ খুতবা প্রদান করে। সানি খুতবার ভিতরে একটা হাদিস তারা বর্ণনা করে, খতিব সাহেবগণ একটা হাদিস বর্ণনা করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসদাকুহুম হায়াআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আকদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা জুমার দিন সানি খুতবার ভিতরে খতিব সাহেবগণ পাঠ করেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আরহাম। আবু বকর ছিলেন নরম হৃদয়ের অধিকারী, আর ওমরের ব্যাপারে বলেছেন আসাদ, মানে শক্ত দিলের, সংজ্ঞা দিলের অধিকারী ছিলেন হযরতে ওমর। খাব্বাবের কোমরের চিত্র দেখা হযরতে ওমর নিজেও চোখে পানি ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলে, খাব্বাব, আমি তোমারে জিজ্ঞেস করলাম কাফের মুশরিকরা তোমারে কেমন কষ্ট দিয়েছে, তুমি তোমার কোমরের কাপড় সরায়া তুমি তোমার কোমরটা বের কইরা আমারে দেখাইলা রে খাব্বাব। এই কি অবস্থা, এই কি হাল তোমার কোমরের? এটা কি কোনো কোমর হইতে পারে নাকি রে? কোথাও গোশত আছে, কোথাও নাই, কোথাও উঁচু, কোথাও নিচু। এরে খাব্বাব, এই অবস্থা তোমার কেমনে করে হইল, একটু কি বলবা? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই ওমর, আমি একজন মুশরিকা নারীর কৃতদাস গোলাম ছিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে মুশরিক বেঈমানরা আমাকে এতটাই কষ্ট দিয়েছে রে ওমর। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আমাকে উলঙ্গ কইরা দিনের পর দিন আমাকে সেখানে ফেলে রেখে কষ্ট দিত। শুধু তাই নয়,
যখন দেখলো কোনোভাবে আমাকে ঈমান হারা করতে পারে না কাফের মুশরিক বেঈমানরা, এক পর্যায়ে গরম লোহাকে গরম করতে করতে আপনারা দেখবেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি লোহাকে আগুনের ভিতরে দিয়ে রাখা হয়, ওই লোহাটা কিন্তু আগুনের কালার আর থাকে না, আগুনের কালার হয়ে যায়, লাল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ভাই ওমর, জ্বলন্ত অঙ্গার নিয়ে আইসা লোহা আগুনে গরম করতেই থাকা হতো। লোহা যখন লাল হয়ে যাইত, ওই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আমারে উপর করে শুয়াইয়া ওই জ্বলন্ত অঙ্গার দিয়ে আমার কোমরের ভিতরে, আমার শরীরের ভিতরে চেপে ধরে রাখতো, যতক্ষণ পর্যন্ত আমার রক্ত চর্বি গুলো গলে গলে পড়ে ওই জ্বলন্ত অঙ্গার নিবে না যেত রে ওমর, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক বেঈমানরা আমার শরীরে ওই অঙ্গার চেপা ধরেই রাখতো রে ওমর। এইভাবে আমাকে কষ্ট দিয়েছে। আমার বন্ধুগণ দিলটা নরম করে দিবে। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ভাই ওমর, কাফের মুশরিকরা আমাকে যতই কষ্ট দিত, আমার ভিতরে ঈমানের জোর ছিল। আল্লাহু আকবার বলেন। আমার ভিতরে ঈমানের একটা জজবা ছিল, ঈমানের একটা জোর ছিল। আমি এই কথার উপরে অটল ছিলাম যে মুশরিকরা, কাফেররা, বেঈমানরা আমাকে যতই কষ্ট দেখ না কেন, কষ্ট দিতে দিতে খাব্বাবের ভিতর থেকে প্রাণটা বের হয়ে চলে যাবে। এরপরেও খাব্বাব মুশরিকদের কাছে মাথা নত করবে না, খাব্বাব ঈমান তাদের কাছে বিক্রি করে দিবে না, খাব্বাব তাদের কাছে হার মানবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবারা, কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা হামিম আস-সাজদা, 30 নম্বর আয়াত। চমৎকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে কোন আমাদের রব কে? জবানটা খুইলা বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে তারা অটল থাকবে, অবিচল থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত এক চুল পরিমাণ এই কথা থেকে তারা সরে দাঁড়াবে না, লড়চড় করবে না, ইস্তিকামাত থাকবে, ইমানের উপরে অটল থাকবে, দৃঢ় থাকবে। এই সকল ইস্তিকামাতওয়ালা ইমানদারদের যখন অন্তিম মুহূর্ত চলে আসবে, মৃত্যুর সময়টা চলে আসবে, তাদের সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা বলেছেন। এর মানে হলো যে একজন মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে পারে, তাহলে এই মানুষটার মৃত্যুকালে, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সকল ইস্তিকামাতওয়ালা ঈমানদারদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। এটা জোরে কন্না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আইসা আমাদেরকে বলবে, হে ঈমানদার, এই ইস্তিকামাতওয়ালা ঈমানদার, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমাদের কিসের ভয়, কিসের টেনশন? তোমার কোনো ভয় নেই, তোমার কোনো প্রকার টেনশন নেই, কারণ তুমি এই যে আজকে পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্তই তুমি তোমার ঈমানের উপরে অটল ছিলা, অবিচল ছিলা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আজকে তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুইনা আনন্দিত হও। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, একজন মুসলমান যদি মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে,
ওই ইমানদারদের জন্য যদি আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল কইরা দেয়, আর ওই ফেরেশতারা জান্নাতের দিকে স্বাগতম জানাইতে জানাইতে ওয়েলকাম করতে করতে যদি আমাদের মরণ হয়, এরকম মরণ চান না আপনারা সকলে ইনশাল্লাহ? সবাই চান না ইনশাল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই রকম মরণটাই দান করে। একটু জোরে কোনা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরেকটি সূরা, সূরাটির নাম সূরা আহকাফ, 13 নম্বর আয়াত, 26 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। ওই আয়াতেও আল্লাহ পাক ইস্তিকামাতওয়ালা ইমানদারদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা বলবে রে আমাদের রব আল্লাহ, আরেকটা বার মধুর আওয়াজে সকলেই বলেন না আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত এক চুল পরিমাণ লড়চড় করবে না, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো প্রকার টেনশন নাই। আরেকটা বার বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে মুসলমানদের হালত হইল 5 টাকা দিয়ে একটি রং চা খাওয়াইছে, 5 টাকা দিয়ে একটা পান খাওয়াইছে। 10 টাকা খরচ করলে আর কিছু লাগে না। পরের দিন যায় দরবারে সালিশে বইসা যে আগের দিন সন্ধ্যায় 10 টাকা তারা খাওয়াইছে তার পক্ষে সাফাই গায়, সাক্ষী দেয়, অথচ ঘটনার আগামাথা কিছুই জানে না। সাক্ষী সত্য হইলো না মিথ্যা হইলো এগুলো খবর রাখে না, মানে কিছু টাকা তারে দিলেই সে ঘুরে যায়। কি বলেন, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সমাজে অনেক মাতাব্বর আছে এরকম। একজনের ছেলে মনে করেন আর একজনের ছেলের মাথা ফাটাইছে বাড়ি দিয়ে। যার ছেলে মাথা ফাটাইছে মনে করেন মাতবর সাহেবের বাসায় পরের দিন সকাল 10টায় দরবার, মানে সালিশ। আপনাদের এলাকায় কি বলে? দরবার বা সালিশ সকাল 10টায় মাতবরের বাহির বাড়িতে। আগের দিন রাত্রে 10টা সাড়ে 10টা বাজে যেই ছেলেটা দোষ করছে, মানে যেই ছেলেটা মাথা ফাটাইছে, ওর বাবা বাজার থেকে বড় একটা দই কিনা নিয়ে মাতবরের বাড়িতে যায় হাজির হয়ে গেছে। কষ্ট পাইতেছেন আমার কথায়? মাতবর সাহেবকে সালাম দিয়ে ডেকে বের করেছে। মাতবর সাহেব বলে কে রে? বলে মাতবর সাহেব আমি। বলে আগামীকাল সকাল 10টায় আসার কথা, রাত্রে 10টায় তো আসতে বলি নাই, কি ঘটনা কি? মাতবর সাহেব ভালো করে একটু লাইট ধরছে, দেখে যে ওনার হাতে একটা দইয়ের খুঁটিও দেখা যায়। এখন মাতবর জিজ্ঞেস করছে কিরে দই টই কিনে রাত্রিবেলা ঘটনা কি? বাড়ির দিকে মেয়ে হমনটা হমন আছে না কিরে? কয়ে জি না মাতবর সাহেব, এটা আপনার জন্যই নিয়ে আসছি হাদিয়া। কি নিয়ে এসে একটু জোরে কন, আসলে কি হাদিয়া? মাতবর সাহেব তার বাচ্চার মাকে ডাক দিয়া দইয়ের খুঁটিটা ভিতরে পাঠায় দিছে, দিয়ে এখন ওর একটা আলগা ধমক দেয়, তোর তো এমনি মহব্বত করি, তোর আবার দইয়ের খুঁটি কিনে আনতে বলছে কি? হ্যাঁ দরবারে কি হয় কালকে সকালেই দেখা যাবো নি, যা নাকে তেল দিয়ে ঘুমাগা। আল্লাহর বান্দা চলে গেছে, আরামসে নিশ্চিন্তায় ঘুম দিছে। পরের দিন সকাল 10টায় দরবার, 10:15 বেজে যায়। মাতবর সাহেবের স্ত্রীর রান্না শেষ হয় নাই। মাতবর সাহেবের তো মনে পড়ে গেল যে রাত্রে একটা দই পাইছিলাম, দইয়ের খুঁটিটা বাইর কইরা কিছু চিরা দুইয়া বা মুড়ি দিয়া ওই দই দিয়া খায় মোটামুটি মাতবর সাহেবের পেটটা ঠান্ডা হয়েছে, মানে সকালের নাস্তাটা হয়েছে আর কি ওই দই দিয়া। দরবারে বসছে, বাদী বিবাদী দুই পক্ষ দুই পাশে বসাইছে। এখন গুইরাই যাদের মাথা ফাটছে না খালি অগরেই দোষে, এই তোর পোলারই তো দোষ। স্যার আরে ঘুষি দেখা আল্লাহর মধ্যে কি করছে এখনো ভুলাই রয়েছে, মানে যারা মাথা ফাটাইছে, যারা দোষী অগর পক্ষ নিয়ে, যাদের মাথা ফাটছে, যারা নিরীহ, যারা মাজলুম, ওদের বিপক্ষ নিতেছে মাতবর। বারবার খালি এরকম করতে করতে কোনো রায় আসে না, কোনো ফায়সালা আসে না।
এক পর্যায়ে মাতবর করে কি, এই তখন দুইটারে জানি একসাথে আর কোনদিন দেখি না, তোর একটা চলতে তা ফাড়াবো, তোর একটা চলবো, যা উদাই দমকায়া বিচারই শেষ। কথা কি কিছু বুঝলেন আপনারা? আচ্ছা, মাতবর যে বিচারটা যে করলো, এটা কি ইনসাফ ভিত্তিক বিচার হইলো না মাতবর জুলুম করলো? আপনারা কি বুঝেন? মাজলুমের উপরে আরো বেশি করে জুলুম করলো, জালিমের পক্ষ অবলম্বন করে এই মাতবর আরো বড় জালিম সাজলো। কি বলেন, কথা ঠিক কিনা? এই মাতবর, একটা দয়ের খুঁটি পায়া তুমি ঘুরে গেলা, তুমি ইনসাফ ভিত্তিক বিচার করলা না। ওই মাতবরের দুনিয়ার মাতবরি যিনি দান করছে তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু মাতবররেও ধরবে যে এক খুঁটি দই পায়া, এই ঘুষটা পায়া তুমি পরিবর্তন হয়ে গেছিলা। আমাদের সাথে এরকম অনেক সময় হয় না যে মাতবরের সাথে আগের দিন সন্ধ্যার সময় কথাবার্তা কইছেন, পরের দিন মাতবর আরেক রকম বিচার করছে। এখন অনেকে জিজ্ঞাসা, মাতবর সাহেব কালকে রাইতে কইলেন এক কথা, সকাল হইতে দিয়ে ঘুরে গেলেন গে। মাতবররা ঘুরা জায়গা, কি কোন কথা ঠিক না? আসলে ঘুরা যায় না, এই যে এটাই মাতবররে ঘুরায়। কথা কোন কথা ঠিক কিনা? মাতবরে ঘুষ খায়া ঘুরা জায়গা। এই সকল মাতবরদের হাত থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে আল্লাহ পাক যেন হেফাজত করে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুব লম্বা সময় পাবো না, আমি এটা আপনাদেরকে আগেই বলেছিলাম। এরপরেও মোটামুটি সোয়া ঘন্টার উপরে হয়ে গেছে। লোক মোটামুটি প্যান্ডেলের অর্ধেকেরও কিছু কম ছিল। আমি দেখলাম শুরু করার পরে একদম অনেক লোক এসে ভরে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, একবার বলেন আলহামদুলিল্লাহ।